দর্শক, চ্যানেল এসের ডিজিটালে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আমি মাসুম বিল্লাহ থাকছি আপনাদের সাথেই। আজকে আপনাদের সামনে তুলে ধরবো এক অসাধারণ অনুপ্রেরণার গল্প। দুর্ঘটনায় হাত পা হারিয়েও যিনি হার মানেননি জীবনের কাছে। অদম্য সাহস, দৃঢ় মনোবল আর কঠিন পরিশ্রমে গড়ে তুলেছেন নিজের সফল উদ্যোক্তা জীবন। চলুন শুনে নেই সেই সাহসী নারীর সংগ্রাম আর সফলতার গল্প। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি সুমাইয়া শিলা, একজন শিক্ষার্থী এবং নিজেকে বর্তমানে তৈরি করেছি একজন ছোট উদ্যোক্তা হিসেবে। অ্যাকচুয়ালি সকল উদ্যোক্তাদের উদ্যোক্তা হওয়ার পেছনে কিছু না কিছু গল্প থাকে, কিন্তু আমি সুমাইয়া শিলার গল্পটি কিছুটা ব্যতিক্রম। এই অবধি আসতে পাড়ি দিতে হয়েছে একাকী এক আকাশ পরিমাণ পথ, তাও বাধাগ্রস্ত অবস্থায়। আমি এখন বর্তমানে অধ্যয়নরত আছি অনার্স চতুর্থ বর্ষে, ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স। নিজের রন্ধন শিল্পকে কাজে লাগিয়ে পাশাপাশি তৈরি করেছি নিজের ছোট্ট একটি খাবারের স্টল, যেখানে বাহারি রকম খাবার ভালোবাসা এবং যত্ন সহকারে পৌঁছানোর চেষ্টা করি মানুষের কাছে। নিজের নামকে উল্লেখ করে সুমাইয়া শিলা ফ্যাশন ব্র্যান্ড নামে শুরু করেছি নতুন একটি প্রতিষ্ঠানও। বলছিলাম যেই দুর্ঘটনার কথাটি, বা বলছিলাম যে ব্যতিক্রমী পথ চলার কথাটি। 2016 সালের মে মাসের ঠিক 10 তারিখে আমার জীবনে ঘটে এক অনাকাঙ্ক্ষিত বিভীষিকাময় দুর্ঘটনা। ছাদে থাকা বিদ্যুৎ সংযোগে বিদ্যুৎ স্পৃষ্ট হই, হারাই নিজের বাম পা, হারাতে হয়েছে নিজের বাম হাতের 3টি আঙুল, এছাড়াও ক্ষতিগ্রস্ত হয়েছে শরীরের বিভিন্ন অংশ। বিদ্যুৎ স্পৃষ্ট হওয়ার কিছুক্ষণের মধ্যে আল্লাহ তাআলা ঘটালেন এক মিরাক্কেল। বিদ্যুৎ সংযোগ চলে যাওয়ায় পাশাপাশি ছাদ ছিল, এক ছাদ থেকে ছিটকে পড়ি অন্য এক ছাদে। তাৎক্ষণিক আমার জ্ঞান ফেরে, মাথা উঁচু করে উঠতে গিয়ে দেখি পায়ে আগুন জ্বলছে। ভয়ে আবারও অজ্ঞান হয়ে যাই। তখনই মনে হয়েছিল আমি যেন থমকে গেছি। চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে কাটাতে হয়েছিল প্রায় 3টি বছর। স্বপ্নগুলো যেন অচিরেই ধ্বংস হয়ে যাচ্ছিল। হারিয়ে যাচ্ছিলাম অন্ধকারে। নিজেকে লুকিয়ে রাখার সব ধরনের চেষ্টা করেছি, আর মানসিক অবস্থাটা এমনই ছিল যে একই কাজ বারবার করতাম। কিন্তু না, পরক্ষণে মনে হলো নিজেকে এইভাবে হাঁটতে দিলে তো হবে না, নিজেকে নিয়ে আসতে হবে অন্ধকার থেকে আলোতে। পরিবারের সর্বোত্তক সহযোগিতায় আবারও শুরু করি পড়াশোনা, নিজেকে নিয়ে আসি আলোতে। তবুও এই পথ চলাটা ততটাও সহজ ছিল না। শুনতে হয়েছিল প্রতিবন্ধী মানুষ, পড়াশোনা করিয়ে কি হবে। কিছু করতে গেলেই সবার আগে যেটা শুনতে হয়েছে সেটা হচ্ছে, শিলা তুমি পারবা না, শিলা তুমি পারবা না। আমার এই জীবন সংগ্রাম, এত লাইফ স্ট্রাগল, এই পারবা নাকে পার্বতে রূপান্তরিত করার জন্যই শুরু হওয়া, যা আজও বহমান। নিজের নামকে উল্লেখ করে শুরু করেছি সুমাইয়া শিলা ফ্যাশন ব্র্যান্ড নামে একটি প্রতিষ্ঠান। শুনলেনই তো, রন্ধন শিল্পকে কাজে লাগিয়েও শুরু করেছি ছোট্ট একটি প্রতিষ্ঠান। আলহামদুলিল্লাহ, এখন আমি খুবই ভালো আছি। আবারও অসংখ্য ধন্যবাদ জানাতে চাই চ্যানেল এসকে আমাদের মতো উদ্যোক্তাদের গল্পগুলো তুলে ধরার জন্য। এই প্রোগ্রামের মাধ্যমে আমার চ্যানেল এসের কাছে অনুরোধ থাকবে যাতে এরকম সংগ্রাম আর সফলতার গল্প আরও তুলে ধরা হয় বেশি করে, কেননা এগুলো থেকে মানুষ অনুপ্রাণিত হতে পারবে। অ্যাকচুয়ালি বড় বড় দুর্ঘটনাই মাঝে মধ্যে হয়ে উঠতে পারে আপনার পথ চলার বড় কোনো শক্তি। প্রতিবন্ধকতা কখনো বাধা হতে পারে না। সমস্যাকে সম্ভাবনা মনে করে অগ্রসর হতে পারলেই জীবন সুন্দর। মুক্ত করো ভয়, করো নিজেকে জয়। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ চ্যানেল এসকে।